বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম। অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি জিএম আওরঙ্গজেব, সহকারী অধ্যাপক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। পাঠ পরিচিতি। বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আলোচ্য বিষয়: ইন্ট্রোডাকশন টু HTML, সিনট্যাক্স, ট্যাগ অ্যান্ড HTML অ্যাট্রিবিউট। অধ্যায়ের নাম: ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। অধ্যায় চতুর্থ। তারিখ: 17/9/2020 সাল। ক্লাস 6তম। ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আজকের বিষয়টির পাঠ শেষে আমরা কি শিখব? আজকের বিষয়টির পাঠ শেষে আমরা শিখব যে ইন্ট্রোডাকশন টু HTML, সিনট্যাক্স, ট্যাগ অ্যান্ড HTML অ্যাট্রিবিউট। এর ভিতরে আছে HTML এলিমেন্ট, সিনট্যাক্স, ট্যাগ এবং HTML অ্যাট্রিবিউট। HTML ব্যবহার করে পেজ ডিজাইন করা হয়। HTML এর দুইটি অংশ থাকে, একটি অংশ হেড অংশ, অপরটি হলো বডি অংশ। হেড অংশে কি কি থাকে? হেড অংশে ওয়েব পেজের টাইটেল, স্টাইল, স্ক্রিপ্ট ও ওয়েব পেজ সম্পর্কে ধারণা দেওয়া থাকে। ডকুমেন্টের মূল অংশ যাতে তথ্য প্রদর্শন করা হয়। বডি অংশে কি কি থাকে? বডি অংশে যাবতীয় দৃশ্যমান তথ্য, যেমন লেখা, ছবি, টেবিল, অডিও, ভিডিও ইত্যাদি থাকে। এটি ডকুমেন্টের মূল অংশ যাতে তথ্য প্রদর্শন করা হয়। HTML ট্যাগ ও সিনট্যাক্সগুলো ট্যাগ, অ্যাট্রিবিউট ও এলিমেন্ট দ্বারা গঠিত। HTML এলিমেন্ট সিনট্যাক্স। HTML এলিমেন্ট সিনট্যাক্স। HTML এলিমেন্ট শুরু হয় স্টার্ট ট্যাগ বা ওপেনিং ট্যাগ দিয়ে, আর শেষ হয় ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ দিয়ে। স্টার্ট ট্যাগ ও ইন ট্যাগের মধ্যবর্তী সব কিছু হলো এলিমেন্ট কন্টেন্ট। কিছু কিছু HTML এলিমেন্টের কোনো কন্টেন্ট থাকে না, এগুলো এমটি কন্টেন্ট বলে। এমটি বা খালি এলিমেন্টগুলো স্টার্ট ট্যাগের মধ্যে শেষ হয়ে যায়। অধিকাংশ HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে আমরা এখানে বলবো যে সিনট্যাক্স অর্থ কি? বাক্য গঠন বা শব্দ বিন্যাস। এলিমেন্ট মানে উপাদান। কন্টেন্ট মানে বিষয়বস্তু। অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। নেস্টেড HTML এলিমেন্ট। নেস্টেড অর্থ হলো বাসা বাঁধা। অধিকাংশ HTML এলিমেন্টগুলো নেস্টেড হতে পারে, অর্থাৎ এগুলোতে অন্যান্য HTML এলিমেন্ট থাকতে পারে। HTML এলিমেন্ট ডকুমেন্টগুলো নেস্টেড HTML এলিমেন্ট সমূহ নিয়ে গঠিত। নিচের উদাহরণটি লক্ষণীয়। এটি তিনটি HTML এলিমেন্ট নিয়ে গঠিত। HTML একটা এলিমেন্ট, বডি একটা এলিমেন্ট, আর পি একটা এলিমেন্ট। তাহলে এখানে ওপেনিং ট্যাগের ভিতরে আছে HTML, ওপেনিং ট্যাগের ভিতরে আছে বডি, পি। দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হয়েছে ক্লোজিং ট্যাগ বডি, ক্লোজিং ট্যাগ HTML। উদাহরণের ব্যাখ্যা: পি এলিমেন্ট, পি, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করা হয়েছে। পি এলিমেন্ট HTML ডকুমেন্টের মধ্যে একটি প্যারাগ্রাফকে নির্ধারণ করে। এলিমেন্টটির একটি স্টার্ট ট্যাগ পি, অ্যাঙ্গেল ব্র্যাকেটটিতে পি, এবং একটি এন ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেট পির আগে স্ল্যাশ দিয়ে শেষ করা হয়েছে। এলিমেন্টটির কন্টেন্ট হলো দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। কন্টেন্ট মানে বিষয়বস্তু। বডি একটি এলিমেন্ট, বডি অ্যাঙ্গেল ব্র্যাকেটের বডি আছে, পি আছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে। দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ওপেনিং ট্যাগ দিয়ে শুরু হয়েছে পি এবং ক্লোজিং ট্যাগ স্ল্যাশ পি দিয়ে শেষ করা হয়েছে। বডি ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করা হয়েছে। বডি এলিমেন্ট HTML ডকুমেন্টের কাঠামোটিকে নির্ধারণ করে। এলিমেন্টটির একটি স্টার্ট ট্যাগ বডি এবং একটি ইন ট্যাগ স্ল্যাশ বডি রয়েছে।
এই এলিমেন্টের কন্টেন্ট হলো আরেকটি HTML এলিমেন্ট, একটি প্যারাগ্রাফ। HTML এলিমেন্ট শুরু HTML, শুরু বডি, পিতে প্যারাগ্রাফ, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, বডি দিয়ে শেষ করা হয়েছে এবং HTML দিয়ে লেখাটা শেষ করা হয়েছে। HTML এলিমেন্টগুলো HTML ডকুমেন্টটিকে নির্ধারণ করে। এলিমেন্টটির একটি স্টার্ট ট্যাগ HTML এবং একটি ইন্ড ট্যাগ /HTML রয়েছে। এই এলিমেন্টের কন্টেন্ট হলো আরেকটি HTML এলিমেন্ট বা বডি। এমটি HTML এলিমেন্ট সমূহ কন্টেন্ট নেই এমন ধরনের HTML এলিমেন্টকে এমটি এলিমেন্ট বলে। এই এলিমেন্টগুলো স্টার্ট ট্যাগের শেষ হয়ে যেতে পারে, যেমন বিআর হলো একটি এমটি এলিমেন্ট যার কোনো ক্লোজিং ট্যাগ নেই। লাইনের মাঝে ব্রেক দেওয়ার জন্য বিআর ব্যবহার করা হয়। HTML ট্যাগগুলো কেস সেন্সিটিভ নয়। ওপেনিং পি দিয়ে যা বোঝায় আবার ওপেনিং পি দিয়েও একই জিনিস বোঝায়। ছোট বড় হরফের জন্য কোনো সমস্যা হয় না, তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম W3C এর পরামর্শ হলো HTML4 এ লোয়ার কেস ব্যবহার করা হয়। লোয়ার কেস অর্থ হলো ছোট হাতের অক্ষর। ট্যাগ ট্যাগ অর্থ কি? ট্যাগ অর্থ হলো বাধা বলি। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। HTML প্রোগ্রাম লেখার জন্য ওপেনিং ও ক্লোজিং ট্যাগ দুটি চিহ্নের মধ্যে কিছু শব্দ যেমন HTML, হেড, টাইটেল, বডি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করা হয়। ওপেনিং ট্যাগ নেম, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ নেম h1 কন্টেন্ট DRMUIC, ক্লোজিং ট্যাগ /h1 দিয়ে শেষ করা হয়েছে। শুরুর ট্যাগ নেম হলো শুরুর ট্যাগ, কন্টেন্ট দ্বারা বোঝানো হয়েছে তথ্য বা ধারণকৃত ট্যাগ। ক্লোজিং ট্যাগ হলো শেষ ট্যাগ। এই ট্যাগে মূলত তিনটি অংশ থাকে, যথা ক শুরুর ট্যাগ, খ তথ্য ধারণকৃত ট্যাগ, গ শেষ ট্যাগ। যেমন h1 অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে DRMUIC, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে h1 তার আগে স্ল্যাশ আছে। এখানে h1 হলো শুরুর ট্যাগ, DRMUIC হলো তথ্য ধারণকৃত ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে /h1 হলো শেষ ট্যাগ। তো h1 দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? h1 দ্বারা বোঝানো হয়েছে যে HTML ফাইলের হেডিংগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেট h1 থেকে h6 পর্যন্ত ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। HTML দুই ধরনের যথা এক কন্টেইনার ট্যাগ, দুই হলো এমটি ট্যাগ। এক কন্টেইনার ট্যাগ যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ চিহ্ন ব্যবহার করা হয় তাকে কন্টেইনার ট্যাগ বলে। এ ট্যাগে শুরু ও শেষ ট্যাগ হলো ওপেনিং ট্যাগের ভিতরে HTML হলো শুরুর ট্যাগ এবং এই ওপেনিং ট্যাগের ভিতরে /HTML হলো শেষ ট্যাগ। এমটি ট্যাগ যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু একবার ব্যবহার করা হয় তাকে এমটি ট্যাগ বলে। ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদি শুরুর ট্যাগ থাকলেও শেষ ট্যাগ নেই, যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেটে BR, অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে HR, অ্যাঙ্গেল ব্র্যাকেটে IMG মানে ইমেজ। এখানে BR দ্বারা এক লাইন ব্রেক তৈরি, HR দ্বারা সমান্তরাল লাইন তৈরি, ইমেজ দ্বারা ছবি তৈরি বোঝায়। ট্যাগ ব্যবহারে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়, যেমন HTML ট্যাগের বানান কঠোরভাবে নিয়ন্ত্রিত। যে কোনো ট্যাগ লেখার সময় যথার্থ বানানে লিখতে হয়। যে কোনো ট্যাগ লেখার সময় ট্যাগটি ব্র্যাকেটের অ্যাঙ্গেল চিহ্নের মধ্যে লিখতে হয়। প্রতিটি ট্যাগের একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে, সীমারেখাকে ইচ্ছামতো অতিক্রমও করা যাবে না। শুরুর ট্যাগ চিহ্ন দিয়ে এবং শেষ ট্যাগ স্ল্যাশ চিহ্ন দিয়ে, যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেটের HTML, অ্যাঙ্গেল ব্র্যাকেটের /HTML। HTML অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। ধরা যাক কোনো টেক্সট একটি শব্দ আছে, যদি লাল রং করা হয় তাহলে এই অ্যাট্রিবিউট হবে রেড কালার।
HTML ডকুমেন্টের জন্য অ্যাট্রিবিউট খুবই প্রয়োজনীয়। অ্যাট্রিবিউট ছাড়া ওয়েব পেজে অনেক তথ্য যেমন ছবি, হাইপারলিঙ্ক, অ্যাঙ্কর ট্যাগ ইত্যাদি যুক্ত করা যায় না। অ্যাট্রিবিউট হিসেবে নির্দিষ্ট ফরম্যাট বা সিনট্যাক্স অনুসরণ করা হয়। HTML ট্যাগের সাথে অ্যাট্রিবিউট যুক্ত করার জন্য ট্যাগের নামের পর স্পেস দিয়ে অ্যাট্রিবিউট নাম, সমান চিহ্ন এবং কোটেশন চিহ্নের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়, যেমন দিস ইজ প্যারাগ্রাফ। এই টেক্সটটি একটি প্যারাগ্রাফ হিসেবে প্রদর্শিত হবে। টেক্সটের রং লাল হবে। এর জন্য এর কোড লিখতে হবে পি অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে পি স্টাইল সমান কমাকটের ভিতরে কালার কোলন রেড সেমিকোলন দিস ইজ প্যারাগ্রাফ ক্লোজিং ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ পি। নিচে কন্টেন্টের বিভিন্ন অংশকে চিহ্নিত করে দেখানো হলো। পি হলো স্টার্ট ট্যাগ নাম, স্টাইল হলো অ্যাট্রিবিউট নাম, কালার রেড অ্যাট্রিবিউট ভ্যালু। HTML সিনট্যাক্স মানে হলো বাক্য গঠন বা শব্দ বিন্যাস। কতগুলো বিধিবদ্ধ রীতি অনুসারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রোগ্রাম তৈরি করা হয়। এই রীতিকে বলা হয় ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ। এই রীতি ল্যাঙ্গুয়েজ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনো সুনির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা যে রীতিকে কোনো প্রোগ্রামের স্টেটমেন্টগুলো রচিত হয়, সে বিধিবদ্ধ রীতি উক্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিনট্যাক্স হিসেবে বিবেচিত হয়। যেমন ওয়েব পেজে বাংলাদেশ লেখাটি বোল্ড হওয়ার জন্য উক্ত লেখার আগে অ্যাঙ্গেল ব্র্যাকেটের বি ও পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের স্ল্যাশ বি ট্যাগ লিখতে হয়। ট্যাগসমূহ উক্ত লেখাটিকে সিনট্যাক্স বলা হয়, যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেটের বি এলিমেন্ট বা কন্টেন্ট বাংলাদেশ অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ বি ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করা হয়েছে। এখানে বি বলতে লেখাকে মোটা করা, বোল্ড মানে মোটা করা। দলীয় কাজ ডিএনএস কি, ডব্লু কি, ইউআরএল কি। বাড়ির কাজ হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লেখো। ওয়েবসাইট হোস্টিং পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ বুঝিয়ে লেখো। তোমাদের যে দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া হলো এগুলো ভালোভাবে করবে এবং আমি তোমাদেরকে বিনয়ের সহিত বলতে চাই আমার প্রতিটি ক্লাস তোমরা অনুসরণ করবে, দেখবে এর থেকে অনেক প্রশ্ন পাবে। তোমাদের MCQ সিকিউর কোনো সমস্যা হবে না। তোমরা মন দিয়ে আমার ক্লাসগুলো দেখবে। অধ্যকার ক্লাসে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করিলাম।